নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নমেশ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে রবিবার, কিন্তু আজকে আমরা একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছি। তোমরা হয়তো ভাববে কোথায়, রবিবার তো এরা দেরিতেই ঘুম থেকে ওঠে, মানে যারা আমাদের ব্লগ নিয়মিত দেখো। কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, কারণটা হচ্ছে মা কিছুদিন ধরেই বলছে একটু জামা কাপড় কিনতে যাবে, তার জন্য মায়ের সাথে যেতে। আর বলে রেখেছিল রবিবার দিনটা হলে সুবিধে হয় মায়ের। কিন্তু আমরা ভাবলাম যে আমরা তো দেরি করে উঠি, কি করে যাব। তাও ভাবলাম যখন মা বলছে তখন একটা দিন নয়, সপ্তাহে ওঠাই যায় তাড়াতাড়ি। প্রত্যেকটা দিন তাড়াতাড়ি উঠি, কিন্তু রবিবার দিনটা আমরা একটু বেশি সময় ঘুমোই। কিন্তু মাঝে মাঝে কারোর জন্য একটু এই জিনিসগুলো স্কিপ করাই যায়, যদি তাকে একটু আনন্দ দেওয়া যায়। তার জন্যই আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কাজকর্ম সব মিটিয়ে নিয়ে আজকে কোথায় যাব, কি কি কিনবো সব তোমাদেরকে দেখাবো। দিদিভাই যা বললো একদম ঠিক বন্ধুরা। আজকে আমরা একটু তাড়াতাড়ি উঠেছি, তো দিদিভাই সব তাড়াতাড়ি করে কাজকর্ম করে ফেলছে, আমিও ওইদিকে একটু সাহায্য করছি যাতে আমরা তাড়াতাড়ি করে কাজ সেরে একটু মায়ের সঙ্গে যেতে পারি। আর এইদিকে বাবা হচ্ছে বসে পড়েছে পাখা ঠিক করতে, আর এদিকে দাদাভাই হচ্ছে, মানে আজ সবাই কাজ করছে আর কি। এদিকে দাদাভাই হচ্ছে আম গাছটা আমাদের এত সামনের দিকটা ঝুলে পড়েছিল আর পেছন দিকেও এত ঝাঁকড়া হয়ে গেছিলো, তাই একটু কেটে তাকে হালকা করে দিল। তার জন্য এই দেখো কত মানে ডালপালা ভর্তি হয়েছে। আজ দাদাভাই সকাল থেকে এই করেছে। তার মধ্যে নটি তো আছে জানো, রবিবার করে তোমার স্নান করব এই করব করে যাই করে, তার মধ্যেও দাদাভাইও কাজের থেকে মানে ওর কাছ থেকে অফ পেয়ে এই কাজটা করে ফেলেছে। মানে আজকে আমরা রবিবার দিন নামেই কিন্তু সবাই ব্যস্ত। তো চলো একদম তোমাদের কিছু রান্না না দেখালে হয়, দেখি দিদিভাই রান্নাঘরে কি করছে একটু তোমাদেরকে দেখাই। চলো, কিছু কিছু হয়ে গেছে, কারণ আজ আর বেশি রান্না রাখবো না বলেই যেহেতু আমাদের বেরোতে হবে। এই দেখো এখানে নটির মাংস হচ্ছে, এখানে হচ্ছে আমাদের মাংস বসবে, সব জোগাড়জাটি করা হয়ে গেছে। আর একজন দেখো আয়নায় মুখ দেখছে, আমাদের রান্নাঘরের আয়না। এই যে এখানেই সারাক্ষণ আমাদের থাকতে হয়, যেহেতু এটাকেই আমরা আয়না করে নিয়েছি। এখানের মধ্যে আমরা মুখ দেখবো, চুল ঠিক আছে কিনা দেখবো, চুলে তেল মাখবো, সব আমরা এইখানে এই আয়না দেখেই করি। এই দেখো তোমার শাক হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে। আসল ব্যাপারটা হচ্ছে আমরা কেন বলো তো এখানে এই এই জানলাটাকে আয়না করেছি, কারণ সারাক্ষণ তো এখানেই মানে বেশি বা অর্ধেক সময় আমাদের রান্নাঘরে কাটে। তাই রান্না করতে করতে আমাদেরকে সুন্দরী লাগছে না রূপসী লাগছে না পেদনি লাগছে একটু তো দেখতেই হয়, তাই না? কেন ঘেমে একদম স্নান করে যাই, তা সত্ত্বেও আমাদের ভালো লাগছে কি না, এই কারণে এটা হচ্ছে আমরা আয়না হিসেবেই ব্যবহার করেছি। ঘরের আয়নাগুলোতে সেটা মুখ দেখা যায় না গো। এই দেখো মাংস, ঠিক আছে, চিকেনটা তাড়াতাড়ি করে ঝটপট রান্নাটা হয়ে গেলেই আমাদের বাবাকে খেতে দিয়েই আমরা ছুটবো হচ্ছে জামা কাপড় কিনতে। যাই দেখি বাবার কাছে, দেখি বাবা পাখাটা কতটা সারাতে পারলো। ও বাবা, বাবা তো এখনো পাখা ঠিক করতে পারিনি। বাবা ভাবছে পাখাটা ঘুরবে, কিন্তু বাবা ঠিক করতে পারছে না, কারণ পাখাটা বডি হয়ে যাচ্ছে। আর এই পাখাটা তো লাগানো যাবে না, তাহলে তো আমরা সবাই কারেন্ট খেয়ে যাব। তার জন্য বাবা চেষ্টা করছে কিভাবে করা যায়, কিন্তু আমিও ভেবে পাই না বাবা কেন চেষ্টা করে। বাবার তো কাজ এটা নয়, কিন্তু বাবা একটা কিছু কাজ পেলেই হয়েছে, বাবা ভাবে বাবা সব পারবে। কিন্তু আমি তো সব কিছু পারি না, আমি রান্নাটাই করতে পারি আর তোমাদের সাথে বক বক করতে পারি আর ব্লগ বানাতে পারি, তাই আমার কাজ যেটা আমি বাবা সেটাই করতে চাই রান্নাঘরে। এই দেখো, দেখেছো কষতে দিয়ে চলে গেছি, কতটা কষা হয়ে গেছে, আমার মাংস থেকে জলও ছেড়ে দিয়েছে। আর একটু কষার পরেই জল দিয়ে দেবো, আর জল দিয়ে চাপা দিলে এই মাংসটা মোটামুটি রেডি হয়ে যাবে, তারপরেই আমরা বেরিয়ে যাব। আর প্রেশার কুকারে আলু দিয়ে কিন্তু রেডি করে রেখেছি। ভাবছিলাম বাবার মাংসটা কি তাড়াতাড়ি দুখানা সিটি মেরে বাবাকে দিয়ে দেবো, কিন্তু বাবা যা কাজ শুরু করেছে মনে হচ্ছে না বাবা এত তাড়াতাড়ি কাজ সেরে চান টান করে খেতে বসবে। তার থেকে আমি কড়াতেই করে নিই মাংসটা পুরো। বাবা চান করতে করতে মনে হচ্ছে মাংসটা হয়ে যাবে, তাহলেই খেতে দিয়ে চলে যেতে পারবো আমরা।
তোমাদের সাথে কথা বলতে বলতে ঘুরে এসে দেখি মাংসটা কিন্তু হয়েই গেছে, আর ওদিকে বাবার চানও হয়ে গেছে। তাই আমি বাবার খাবারটা তুলে দিচ্ছি, বাবার খাবারটা দিয়েই আমরা রেডি হব। আর এই নমি তাড়াতাড়ি রেডি হ, বেরোতে হবে কিন্তু, তোরই সব থেকে বেশি দেরি হয়, তাড়াতাড়ি ঝটপট কর, আমি বাবাকে খেতে দিয়েই রেডি হয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি বাবার খাওয়াটা বেড়ে দিয়ে রেডি হও। আমাদের মুখগুলো এই মুখটা তোলো, আমাদের সুন্দরী মুখটা অনেকদিন দেখিনি, একটু দেখুক। যাচ্ছে হচ্ছে ব্রিজি প্রেস, মাম্মি দেবে জামা তার ছেলেদের। কবে আমাদের দেবে? না, আমাদের কবে দেবে? পুজো এসে গেল, দেবে দেবে, আমাদেরও দেবে, কিন্তু না দিলেও চেয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, দাও, ওদের দিয়েছো, আমাদেরও দাও, চেয়ে নেবো। না দেয়, আমাদেরই কিন্তু দেয়, আমাদেরই আগে দেয় প্রত্যেক বছর, কিন্তু এবারে ভাবলো ওদের দেবে। ওদের জন্মদিনে দেওয়ার কথা ছিল, কিন্তু জন্মদিনটা চলে গেছে, মায়ের শরীর খারাপ ছিল, ওই কারণে যেতে পারেনি জামা কিনতে, তাই জন্য এখন যাচ্ছে, বললো যে পুজোতেই তাহলে দিয়ে দেবো। তাহলে একেবারে হয়ে যাবে। হ্যাঁ, তো ওদেরও দিই পুজোতে, ওদেরও পুজোতেই তাহলে দিয়ে। এই দেখো, আজকে একটা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি, তোমাদেরকে তো আমরা হচ্ছে, এই দেখো মা দেখেছো, একজনের সঙ্গে দেখা হয়েছিল, কথা বলছিল বলে আমাদের থেকে পিছিয়ে গেছে। এমনি তো মা একটু আস্তে হাঁটে, তবুও একজন বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, কথা বলছিল বলে আরও পিছিয়ে গেছে। এই যে রাস্তাটা যেটা বলছিলাম, এই রাস্তাটা হচ্ছে নতুন একটা রাস্তা, তোমাদেরকে আবার একটা নতুন রাস্তা দেখালাম, বুঝলে, যাতে তোমরা বুঝতেই না বড় কোন রাস্তা দিয়ে আমরা যাই। এই যে রাস্তাটা হচ্ছে তোমরা চেনো না, কিন্তু আমাদের সঙ্গে গিয়ে গিয়ে ভালো করে বোঝো কীভাবে যাচ্ছি, ঠিক আছে, বিজি প্রেস কীভাবে যাচ্ছি তোমরা সেটা দেখে নাও, ঠিক আছে। কিন্তু যাই হোক, বেশি রাস্তা তো আমরা দেখাতে পারবো না, লাস্টে বলে শুধু রাস্তাই দেখিয়ে গেল। আমরা যাই, গিয়ে দোকান থেকে কী জিনিসপত্র কিনলাম, ঠিক আছে, সেগুলোও তোমাদেরকে ঘরে এসে দেখাবো। বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো আমরা কোনো মার্কেটে যাচ্ছি, কিন্তু এটা কোনো মার্কেট নয়। এটা যারা বেহালাতে থাকে তারা বিজি প্রেসের নাম শুনে থাকবে, তোমরা যারা বাইরে থেকে দেখছো তারা হয়তো চিনো না বা জানো না, সেটাই স্বাভাবিক। বেহালার মানুষরাই বেহালার জায়গা জানবে, এটাই ঠিক। তবে এইখানে যাওয়ার কারণ হচ্ছে, এখানে যে দোকানগুলো আছে না, এটা ঠিক দোকান না, এখানে হচ্ছে গেঞ্জির ফ্যাক্টরি। এরা ভেতরে গেঞ্জি তৈরি করে, যার জন্য এদের মেটেরিয়ালটা খুব ভালো হয়, আর দামটাও কিন্তু সেই অনুযায়ী খুব রিজনেবল থাকে। এই গেঞ্জিগুলোই যখন আমরা বাইরে কোনো মল থেকে বা কোনো দোকান থেকে কিনতে যাব, তখন কিন্তু তার দাম এদের দামের থেকে 150 থেকে 200 টাকা বেশি পড়ে যায়। আর এদের এখান থেকে গেঞ্জি কিনলে গেঞ্জিগুলোর দাম কিন্তু প্রচণ্ডই কম থাকে। তোমাদের তো আর আমি মানে দেখিয়ে বোঝাতে পারবো না যে জিনিসগুলো কতটা সফট হয়, আর পরেও বেশ আরাম হয়, তার জন্যই এখান থেকে গেঞ্জি কিনতে আসা। তাই আজকে এলাম যখন, তোমাদের জায়গাটা বলে দিলাম কী কারণে আমরা এখানে এলাম। এটা তো কোনো, তোমরা হয়তো ভাবতে পারো কই কোনো তো মার্কেটে গেল না, কোথা থেকে তাহলে গেঞ্জিটা কিনে নিল। তোমাদের সাথে তো গল্প করতে করতে আমাদের জিনিসপত্র কেনাও হয়ে গেল, আর বাড়িতেও চলে এলাম। তাহলে চলো এবার তোমাদেরকে দেখাই কটা মা গেঞ্জি কিনলো আর কার জন্য কিনলো। এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ, এটা তাতাইয়ের জন্য নিয়েছে। আসলে এই সময় কিন্তু ওকে দেওয়ার ছিল না, জানো তো, ওকে কিন্তু জন্মদিনেই মা দেয়, কিন্তু ভাবলো যে সবার জন্য জিনিস নিচ্ছি, আর ও একটা ছোট মানুষ, ওর জন্য নেবো না, তার জন্য ওর জন্য নিয়েই নিল। আর এটা হচ্ছে ছোটকার জন্য। কালারগুলো দেখে কিন্তু কমেন্টে বলো কেমন হলো গেঞ্জিগুলো। এটা একটা মেরুন কালার, জানি না তোমরা ক্যামেরাতে কীরকম দেখে বুঝতে পারছো। আর এটা হচ্ছে নেভি ব্লু কালার, এটা হচ্ছে আমার বরের জন্য। আর এখানে আরও দুটো গেঞ্জি আছে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের শপিং। তাহলে আবার তোমাদের সঙ্গে দেখা হবে বিকেলবেলা। এখন বড্ড হাঁপিয়ে গেছি, আবার আসবো বিকেলে তোমাদের সাথে দেখা করতে। এই দেখো বন্ধুরা, সন্ধে হয়ে গেছে একদম। দেখো আরো বেশি জায়গাটা যেন বেশি ফাঁকা ফাঁকা লাগে না, আম গাছটা কেটে দেওয়ার পর।
কিন্তু এবার হচ্ছে এখানে তোমার কি রান্না বসালাম আবার সন্ধেবেলার দিকে, সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই। তারপরে আর একজনের কাণ্ড দেখাবো, অবশ্যই জানো কার দেখাবো, নটির। এই দেখো এখানে হচ্ছে ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ বসানো হয়েছে, এখনও এটা হতে আর একটু তোমার হবে। কিন্তু আর এদিকে যে দেখো রুটি হয়ে গেছে, রুটিটা করে ফেলা হয় আগেই। এইবার হচ্ছে এই দেখো, দেখেছো কেরকম শুয়ে শুয়ে আদর খাচ্ছে। এর সারাক্ষণের কিন্তু এই মানে বাইরে বেরোবে, বেরিয়ে শুধু এখানে বসবে সেখানে বসবে, আর যাকে যে আদর করতে একবার শুরু করবে ব্যাস শুয়ে পড়ে একদম আদর খাবে। আর এদিকে দেখো দিদিভাই হচ্ছে তোমার আলু কাটছে, এটা একটা তরকারি হবে আর একটা হচ্ছে ভাজি হবে। আর একটা কথা বলি, এই যে আলু ভাজা কাটছে তো দেখবে হাফ আলু জুড়ে জুড়ে রয়েছে। তোমাদেরকে আমি একদিন দেখাবো ওটা আলুর ফুল না ওটা আলু ভাজা। ঠিক আছে, আবার আমি বলছিলাম বলে আমাকে বলছি কেন রে ওরকম বলছিস। ঠিক আছে, ওটা তো ভালোই কেটেছি, সেই তো পেটেই যাবে যেরকমই হোক, তা কি বলবো বলো। যাই হোক, এই দেখো পাখাটা দিদিভাই হাত দিয়ে ঘোরাচ্ছে, এটাই বাবা হচ্ছে চালানোর চেষ্টা করছিল কিন্তু করে উঠতে পারেনি, তার জন্য হচ্ছে দিদিভাই করে দিচ্ছে। এইরকম সেম জানো তো আমার বাবা মানে আমার মানে এটা তো আমার শ্বশুরের কথা বলছিলাম, আমার নিজের বাবার কথা বলছি। ওরকম তোমার টিভি কোনো কিছু যদি কোনো কিছু হয় আগে নিজে সারাতে যাবে, আর গিয়ে পারবে না যদি কোনো কিছু হয়ে যায়। আমার মা যে কী রেগে যেত, এখানেও কিন্তু সেম, বাবা যেই পারেনি মা কিন্তু খোঁজে গেছে, মানে আমার শাশুড়ি কিন্তু রেগে গেছে। যাই হোক এর আদর খেতে থাকুক। চলো তোমাদের একটা জিনিস দেখাই, মানে দিদিভাই দেখাবে, চলো। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার জানলার ধারে একটা গাছ আছে, মানে গাছ আছে মানে গাছটাকে লাগানোই হয়েছে, কিন্তু এই গাছটার কোনো ফুল হয় না। তবে গাছটা কিন্তু আমার খুব প্রিয়, মানে গাছের পাতাগুলো আর এর কাণ্ডটা এত ভালো লাগে আমার, কি বলবো। রাত্রির বেলা বলে তোমাদের দেখাতে পাচ্ছি না, গাছটা কিন্তু ছোট, কিন্তু এর কাণ্ডটা দেখো, দেখলে মনে হবে কোন একটা বড় গাছের কাণ্ড যেরকম হয় সেই রকম ভাবেই এর কাণ্ডটা উঠেছে। তার জন্য এই গাছটাকে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। অনেকবারই অনেকে বলেছে, মানে মা বলেছে, আমার বর বলেছে এই গাছটাকে সরিয়ে দিই, কিন্তু গাছটা আমার প্রিয় বলে আমি কিন্তু গাছটাকে সরাতে চাই না। গাছটা সত্যি আমার খুব ভালো লাগে। আর সব গাছ যে ফুল দিতে হবে তবেই তাকে ভালোবাসবো এমন তোর কথা নয়, গাছ সুন্দর হলে তাকে ভালোবাসাই যায়। চলো গিয়ে একটু তরকারি হচ্ছে দিদিভাই বসিয়েছে, কারণ হচ্ছে শুধু কি আর ডাল দিয়ে খাবো। তো রাতের হচ্ছে তোমার খাওয়া দাওয়ার হচ্ছে চলছে, প্রস্তুতি চলছে। তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই টাটা বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। আর সামনে পুজো আসছে, ভালো করে সাজুগুজু করার প্রস্তুতি করো, নিজেদের স্কিনটাকেও ভালো রেখো যাতে পুজোর সময় বেশ চকচকে করে সাজা যায়। তাহলে আজকের মতো এখানেই, টাটা।